জুলাই সনদ বাস্তবায়নের তো আমরা সবাই পক্ষে, এই জন্যই আমার বিএনপিকে চুজ করা। দলকে 50,000 টাকা দিতে হয় কেন? আমি এনসিপির সঙ্গে যুক্ত ছিলাম। জুলাইকে কুক্ষিগত করে একের পর এক আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হচ্ছে, মবকে লিগালাইজ করা হচ্ছে। জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। আমি তার বিরুদ্ধেই প্রতিবাদ হতে চাই। সম্প্রতি আমি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফর্ম তোলার পর থেকেই নানা রকমের প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। মূলত আমি কেন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রার্থী এবং আমি বিএনপির পক্ষ থেকে সংসদে কেন যেতে চাই, সেই সকল প্রশ্নের উত্তর দিতেই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। প্রথমত, আমি মনে করি সংরক্ষিত নারী আসন এমন একটি আসন যেখানে আসলে সেই সব জনপ্রতিনিধিদের উঠে আসা উচিত যারা দলমত নির্বিশেষে নারীদের স্বার্থ রক্ষার্থে কাজ করবে, সমাজে চলমান বিভিন্ন কাঠামোগত ও প্রত্যক্ষ নারী নিপীড়নের বিরুদ্ধে সংসদ ও সংসদের বাইরে লড়াই করবে। সর্বোপরি সংসদের ভেতর প্রকৃতপক্ষে নারীদের কণ্ঠস্বর হয়ে উঠবে। সেই জায়গা থেকে আমি নিজেকে যোগ্য বলে মনে করছি, কারণ আমি অতীতে নারীদের অধিকার নিয়ে সোচ্চার থেকেছি। নারীদের উপর হওয়া জুলুম নিপীড়নের বিরুদ্ধে আমার কণ্ঠ সবসময় জারি রেখেছি। আমি এমপি নির্বাচিত হলে নারীদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সকল সমস্যাকে জাতীয় সংসদে নিয়ে আসতে ওয়াদাবদ্ধ। একজন নারী হিসাবে আজকের এই সমাজে, আজকের এই সোশ্যাল এবং সাইবার এত বুলিংয়ের মধ্যে আমি নিজেই যেমনের ভুক্তভোগী, সেই সঙ্গে আমি ভুক্তভোগী হতে দেখেছি আমার পক্ষ, প্রতিপক্ষ এবং সকল স্তরের সকল প্রকারের নারীদের। দ্বিতীয়ত, বর্তমানে সংসদে জুলাইয়ের নাম করে দলীয় সংকীর্ণতা প্রকাশের যে মহোৎসব শুরু হয়েছে, আমি তার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিতে চাই। এই জুলাই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের নেমে আসার একটাই কারণ ছিল বৈষম্য, এবং আমাদের সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণের ফলে সফলতা পায়। দেশের অপমান মানুষ রাজপথে নেমে আসে এবং নারীরা থাকে তার সম্মুখ সারিতে। আমি সেই রক্তক্ষয়ী আন্দোলনের একজন সাক্ষী হয়ে বলতে চাই, জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। জুলাইকে কুক্ষিগত করার এবং জুলাইকে ব্যবহার করে বিভিন্ন প্রতিক্রিয়াশীল দাবি বাস্তবায়নের যে অপচেষ্টা চলছে, আমি তার বিরুদ্ধেই প্রতিবাদ হতে চাই। জুলাইকে কুক্ষিগত করে একের পর এক আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হচ্ছে, সংবিধানকে আক্রান্ত করা হচ্ছে, মবকে লিগালাইজ করা হচ্ছে এবং সকল প্রকারের অরাজনৈতিক চর্চার যে শুরু হয়েছে, আমি তারই প্রতিবাদ, আমি তারই ভয়েস হয়ে সংসদে যেতে চাই। নড়াইল বীরের দেশ, নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের দেশ, নড়াইল এস.এম. সুলতানের জেলা, নড়াইল মধুমতি কাজলা চিত্রায় ঘেরা জেলা। আমি আমার জেলার সন্তান হয়ে আমার জেলার সকল স্তরের নারীদেরকে নিয়ে সকল স্তরের মানুষের ভয়েস হয়ে সংসদে আসতে চাই। আমি আরও বলতে চাই, আমি আমার এই ক্ষুদ্র জীবনের তীব্র লড়াইয়ে যেভাবে প্রবাসী দেশের সাধারণ মানুষের আস্থা ও স্নেহের জায়গা পেয়েছি, আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। আমি মনোনীত হলে প্রবাসী শ্রমিক কৃষকের অধিকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে চাই। আমার জাতীয় রাজনৈতিক অভিজ্ঞতা কম হলেও তৃণমূল এবং দেশের যে কোনো স্বার্থে, দেশের যে কোনো সংকটে আমি আমার সর্বোচ্চ শক্তি এবং আমার এই খালি দুই হাত নিয়ে পাশে থাকার চেষ্টা করেছি, লড়াই করার চেষ্টা করেছি এবং করব। আমার সবথেকে বড় শক্তি আমার দেশের মানুষের ভালোবাসা, আমার দেশের মানুষের আমার উপর থাকা আস্থা এবং আমার সাহস। দেশের নিপীড়িত, অত্যাচারিত মানুষের কণ্ঠস্বর হয়েই সংসদে প্রবেশ করতে চাই, কারণ আমি বিশ্বাস করি ৭১ আমার শক্তি, মুক্তিযুদ্ধ আমার অনুপ্রেরণা এবং ২৪ আমার সাহস। রাজনীতি বিষয়টা আসলে কি? রাজনীতি আমার ব্যক্তিগত পরিচয় যদি আমি আপনাকে বলি, আমি একজন মানবাধিকার কর্মী, আমি একজন সমাজকর্মী, আমি একজন নারী অধিকার কর্মী। তো আমার কাছে আমার যেই বিষয়গুলো ছিল এতদিন, আমি মাঠ পর্যায়ে, আমি তৃণমূল পর্যায়ে, আমি নারীর অধিকার নিয়ে, আমি মানবাধিকার নিয়ে, আমি নারী ও শিশুর অধিকার নিয়ে বিগত ৮ বছর ধরে কাজ করছি। রাজনীতি একটা জায়গা যেখানে মানুষের সাথে আমার সরাসরি এবং দীর্ঘ পরিসরে আসলে যোগাযোগ সম্ভব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা সম্ভব। সেই জন্যে আমার এই মুহূর্তে রাজনীতিতে আসার। দলে যেসব ত্যাগী নেত্রীরা আছেন, যারা বছরের পর বছর ধরে দীর্ঘ ফ্যাসিস্ট টাইমে বিভিন্ন রকমভাবে অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের সবার উপরে আমার সর্বোচ্চ আস্থা, আমার সর্বোচ্চ সম্মানটাই আছে। কিন্তু আমি বিশ্বাস করি, খুবই ক্ষুদ্র মানুষ, আমি রাজনৈতিক অভিজ্ঞতায় খুবই ছোট মানুষ, কিন্তু আমার যেটা আছে সেটা হচ্ছে আমার সাহস, তরুণদের কণ্ঠস্বর, এবং আমি চাই প্রবীণ দেশে অভিজ্ঞতা এবং আমার তরুণদের কণ্ঠস্বরকে একসঙ্গে মার্চ করি আমার রাজনীতিকে আসলে আগাতে। আমি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল যে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। এই জন্যই আমার বিএনপিকে চুজ করা। এবং দলের ব্যাপারে এটা আসলে যে দল আমাকে মনোনয়ন দিবে কি না দিবে, তবে দলের হয়ে একজন কর্মী হয়ে কাজ করার অভিজ্ঞতা আমার থাকবে সবসময়। যারা এত বছর এত রকমের সংগ্রাম করেছেন, এতভাবে অত্যাচারিত হয়েছেন, দীর্ঘ সময় ধরে অত্যাচারিত হয়েছেন, তাদেরই কিন্তু এই দীর্ঘ সময়ের লড়াইয়ের একটা প্রতিফলন হচ্ছে জুলাই আন্দোলন।
হ্যাঁ, যে দীর্ঘ 17 মাসে আমাদের যে অত্যাচার ছিল, যে নিপীড়নের মাধ্যমে মানুষ গিয়েছে, সেটারই একটা প্রতিফলন ঘটেছে সারা দেশের সকল স্তরের মানুষের মাধ্যমে জুলাই আন্দোলনে। ফর্মের দাম আসলে 2000 টাকা এবং এরপর জমানত হিসাবে দলকে 50,000 টাকা দিতে হয়। সেই 50,000 টাকায় আমি আসলে দিচ্ছিলাম। এই স্বাভাবিক কাজটা করতেছি, এইটাকে এতটা লাইমলাইট, এতটা হাইলাইট যে আমি ব্যাগ থেকে টাকা বের করছি, এটা তো আসলে এটা দরকার নেই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা সবাই করেছেন এবং এটা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাকেও যেতে হয়েছে। আসলে আমি জুলাইয়ের সেই সাধারণ মেয়েটা, সেই অরাজনৈতিক মেয়েটা, যে কিনা নিজের বিবেক এবং অন্যায়কে দেখে থাকতে না পেরে এই আন্দোলনে যোগদান করা। আপনি বলতে পারেন যে এখন সেই জায়গা থেকে আমি রাজনীতিতে কেন? দীর্ঘ সময় আমি আসলে জেনেছি, আমার অভিজ্ঞতার দরকার ছিল, আমি সেটাকে আহরণের চেষ্টা করেছি। একই সাথে আমি যখন দেখলাম আমাদের জুলাইকে কুক্ষিগত করে বিভিন্ন মহল তাদের ব্যক্তি স্বাধীনতা বা দলীয় স্বাধীনতা হাসিলের চেষ্টা করছে, জুলাইকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো 71কে যেমন তাদের নিজস্ব সম্পত্তি তারা বানিয়ে ফেলেছিল, জুলাইকেও কোনো না কোনো পক্ষ তাদের নিজস্ব দলীয় সম্পত্তি বানানোর চেষ্টা করেছে। ভাইয়া, জুলাই সনদ বাস্তবায়নের তো আমরা সবাই পক্ষে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আমরা কেন থাকবো না? আসলে জুলাই সনদে আমরা আসলে অনেকগুলো প্রস্তাব দেখেছি, তাই না? আপনি অনেকগুলো দফা, সেই দফাকে 4 লাইনে নিয়ে আসলেন এবং একটা হ্যাঁ বা নাতে যখন উত্তর দেবেন, তখন আমার কাছে মনে হচ্ছে যে সেটার গ্রহণযোগ্যতা আমার কাছে পার্সোনালি নেই। আমার দল অবশ্যই গণভোটের পক্ষে ছিলেন। আপনি যদি আমার কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে গণভোটের বিপক্ষেই প্রচার করেছি। আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন বা আমার অ্যাক্টিভিটিস দেখে থাকেন, দেখবেন যে এতগুলা দফা, এতগুলা আলাপকে আপনি যখন 4 বাক্যে এনে একটা হ্যাঁ বা নাতে উত্তর চাইবেন, তখন এটা আসলে কতখানি জনগণের জন্য বোধগম্য এটা তো আসলে আমাদের জানা নেই। যার জন্য আমি জুলাইয়ের না ভোটের পক্ষে। গণতন্ত্রের প্র্যাকটিস যেখানে হয়, সেখানে আমি একজন সুনাগরিক হিসাবে আমার যদি ঋণ খেলাপি না থাকে, আমার যদি সরকারের কাছে কোনো দায়বদ্ধতা না থাকে, আমার যদি কোনো মামলা না থাকে, আমি একজন সুনাগরিক হিসাবে আমি কিন্তু নমিনেশন ফর্ম নিতে পারি। এবং বিএনপিতে যোগদানের বিষয় যদি বলেন, সেটা অবশ্যই সদস্য পদ আমার। আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতেও দেখেন, আমি তো নির্বাচনী ক্যাম্পেইনও করেছি আসলে বিএনপি। সুতরাং আমার এটা সদস্য পদ অনেক আগেই নেওয়া ছিল। ঠিক আছে, আচ্ছা, আমার অ্যাক্টিভিজমের বয়স আজকে নিয়ে 9 বছর। আমি ক্লাস 9-10 থেকেই বিভিন্ন অ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত আছি। আমি আমার ছাত্র জীবনে কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে, কোনো রাজনৈতিক এর সাথে কখনোই সম্পৃক্ত ছিলাম না। এখন কেন আমি বামের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এমন প্রশ্ন, বা কেন আমি এনসিপির সঙ্গে যুক্ত ছিলাম এমন প্রশ্ন, আমার মনে হয় এই প্রশ্নগুলো অবান্তর।